আমাদের প্রিমিয়াম কোর্সের সেকেন্ড রাউন্ডে আমরা কেমিস্ট্রি কিন্তু চ্যাপ্টার নাম্বার 6 এটা শুরু করে ফেলছি। ওকে, এবং আমাদের প্রিমিয়াম কোর্সে যারা তোমরা ভর্তি আছো, তোমরা অনেকে আমাকে বলতেছো যে ভাই চ্যাপ্টার নাম্বার 6 এই যে আমাদের যে মৌলের ধারণা এবং রাসায়নিক ধারণা, এটা খুবই কঠিন লাগতেছে, খুবই টাফ লাগতেছে। সো তোমাদের কথার পরিপ্রেক্ষিতে আমি কিছু ডিসকাশন তোমাদের সাথে করব, ঠিক আছে? আচ্ছা, এবং এই ডিসকাশন এর পরবর্তীতে আমরা ইউটিউবে হচ্ছে ফ্রি ক্লাস আপলোড করা শুরু করব এই চ্যাপ্টারের উপর, তাই না? তারপরে আমরা যারা হচ্ছে প্রিমিয়াম কোর্সে চ্যাপ্টার নাম্বার 6 করে ফেলছি, আমাদের শনিবার হচ্ছে লেকচারগুলো শেষ হয়ে যাবে, তারপর আমরা ওয়ান শট সিকিউ এমসিকিউ দিব। তো তোমরা যারা সমস্যার মধ্যে আছো, এই ভিডিওতে তোমাদের সমাধান করা হবে, এবং আমরা হচ্ছে এই চ্যাপ্টারের উপর ঈদের পর থেকে হচ্ছে ইউটিউবে ফ্রি ক্লাস আপলোড করা শুরু করব। তো সেই ক্লাসগুলো করার আগে আমাদের মনে হয় কিছু প্রস্তুতিমূলক জিনিসপাতিগুলো জানা দরকার, সেটাও আমরা এই ভিডিওতেই দেখে ফেলবো। ওকে, তার মানে এই ভিডিওর মাধ্যমে আমরা দুই গ্রুপে কিন্তু উপকৃত হব। দেখার চেষ্টা করি আমরা কি পয়েন্ট এখন মাথায় রাখতে পারি। প্রথম কথা হচ্ছে, এই অধ্যায়টা হচ্ছে পুরোপুরি ম্যাথ নির্ভর। হ্যাঁ, মানে আমাদের এখানে পুরোপুরি কি করতে হবে? অঙ্ক করতে হবে। এই চ্যাপ্টারে অঙ্ক করা ছাড়া কোনো বিকল্প নাই। তুমি যদি চ্যাপ্টার 3 দেখো, ওটার মতো অঙ্ক ছিল বাট কম, তাই না? চ্যাপ্টার 4 দেখো, কোনো অঙ্ক নাই। চ্যাপ্টার 5 কোনো অঙ্ক নাই, তাই না? বাট চ্যাপ্টার 6 এটার মধ্যে একদম আমি বলতে পারি হচ্ছে 99.99%, হ্যাঁ 99.99%। এই পুরোটা হচ্ছে আমাদের অঙ্ক। যার অঙ্কের হাত কাঁচা সে কিন্তু চ্যাপ্টার 6ও দুর্বল। বুঝতে পারছি? মুখস্থ বিদ্যা এই অধ্যায় কিন্তু খাটবে না, তাই না? যেমন ধরো, তুমি যদি ধরো হচ্ছে অঙ্ক একটু কাঁচা হও, তাহলে আমাদের ডিফেন্সটা কি? থিওরি, তাই না? তো আমি যদি ধরো হচ্ছে চ্যাপ্টার 3 দিয়ে তোমাদের এক্সাম্পল দেই, চ্যাপ্টার 3 হচ্ছে অনেকে কৌণিক ভরবেগ বের করতে পারে না, অনেকে হচ্ছে ব্যাসার্ধ বের করতে পারে না, অনেকে হচ্ছে এই ইলেকট্রন সংখ্যা গুনতে পারে না। সো তাদের ক্ষেত্রে ভরসার জায়গা কোনটা বলো তো? ওই যে রাদারফোর্ডের মডেল, বোরের মডেল, কোনটা বেটার, তাই না? আইসোটোপের ব্যবহার, সেগুলো কিন্তু তাদের জন্য ভরসার জায়গা, রাইট? এখানে কিন্তু বইয়ে যা আছে সেগুলো পড়লে আমরা সিকিউতে অ্যান্সার করতে পারি। বাট খেয়াল করে দেখো, যেহেতু আমাদের এই চ্যাপ্টারে হচ্ছে প্রায় পুরোটাই হচ্ছে ম্যাথ, তার মানে এই চ্যাপ্টারে কিন্তু মুখস্থ বিদ্যার কোনো জায়গা নাই। তুমি কিন্তু এই চ্যাপ্টারের অন্য কোনো থিওরি পড়ে পার পাইতে পারবা না। এই চ্যাপ্টারে তুমি যদি অ্যান্সার করতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের বুঝে শুনে, হ্যাঁ, আমাদের কিন্তু একটু মাথা খাটায় হচ্ছে এখানে এই সমস্যাগুলোকে সমাধান করতে হবে, বুঝছো? কারণ এখানে যে প্রবলেমগুলো থাকবে সেগুলো কিন্তু অনেকটাই অ্যানালিটিক্যাল, বুঝছো? তুমি কি বুঝলা তার উপর তোমাকে প্রশ্ন করা হবে, রাইট? আচ্ছা, এখানে দেখো নতুন থিওরি বলতে কি বোঝায়? এই রিলেটেড কোনো জিনিস কিন্তু তোমরা হচ্ছে ক্লাস 8 বা 9 কিন্তু পড়ো নাই। ক্লাস 10 তোমরা এই রিলেটেড প্রথম জিনিস পড়তেছো। পরমাণুর গঠন অনেক কিছু তোমরা ক্লাস 9 পড়ছো, পর্যায় সারণী অনেক কিছু তোমরা কিন্তু ক্লাস 9 পড়ছো। আবার চ্যাপ্টার 5 রাসায়নিক বন্ধন, সেটার কিন্তু অনেক কিছু তোমরা ক্লাস 9 পড়ছো। বাট মোল রিলেটেড কিছু কিন্তু তোমরা ক্লাস 9 পড়ো নাই, তাই না? তার মানে মোল রিলেটেড সবকিছু তোমাদের জন্য নতুন, রাইট? তার মানে এখানে আমরা যা যা ডিসকাশন করব সবই কিন্তু তোমাদের জন্য নতুন হবে, তাই না? তাই আমার নেওয়া প্রত্যেকটা ক্লাস এখানে কি করতে হবে? প্রত্যেকটা সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ হবে, ঠিক আছে? সবকিছু যেহেতু নতুন, আমি তোমাদেরকে সেইভাবেই জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? তাই তুমি অবশ্যই ভিডিওটাকে 1x স্পিডে দেখবা। তোমরা কিন্তু অনেক একটু চালাকি করো, 1.5x এ দেখো, 2x এ দেখো, হ্যাঁ 3x এ দেখো। এই চালাকি কিন্তু এই লেকচারে করলে হবে না। তুমি যদি এক সেকেন্ডও যদি এখান থেকে স্কিপ করো ভাই, তাহলে তুমি এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করতে পারো না। এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বললাম। গেল, ঠিক আছে? ক্লাস করতে হবে কিন্তু ধীরে সুস্থে, কোনো তাড়াহুড়া করা যাবে না। এই চ্যাপ্টার থেকে যদি আমি অ্যান্সার করতে চাই, আমরা যেটা বলি কেমিস্ট্রির জন্য দুইটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বা দুইটা টাফেস্ট চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 6 এবং চ্যাপ্টার 11। এই চ্যাপ্টারগুলোতে তুমি যদি ভালো করতে চাও ভাই, তাহলে আমার নেওয়া কোনো লেকচার তুমি স্কিপ করতে পারবা না, কোনো লেকচার তুমি টেনে দেখতে পারবা না, কোনো লেকচারে কোনো সেকেন্ড তুমি মিস করতে পারবা না। আচ্ছা, এখান থেকে শিওর আমাদের একটা সিকিউ থাকবে এবং 4-5টা এমসিকিউ থাকবে। এখন ভাই এটা কেন নতুন কথা হইলো? আমাদের চ্যাপ্টারে আছে কয়টা? কেমিস্ট্রিতে 6টা চ্যাপ্টার আছে, তাই না? সিকিউ হবে 8টা। তাহলে এটা তো বলাই যায়, এটা তো বলা বাহুল্যই যে এখান থেকে একটা সিকিউ মাস্ট আসবে, 2টাও আসতে পারে, তাই না? আচ্ছা, তুমি যদি কনটেক্সটটা এভাবে চিন্তা করো, তোমরা যারা এসএসসি 27 ব্যাচে আসো, তোমাদের কিন্তু পুরো বইয়ের উপরে পরীক্ষা হবে, তাই না? তোমাদের কিন্তু 12টা চ্যাপ্টারে আছে। সো 12টা থেকে কিন্তু আমাদের 8টা যদি সিকিউ করা হয়, তাহলে কিছু কিছু চ্যাপ্টার কিন্তু সিকিউর জন্য মিস যাবে। বাট মাথায় রাখবো ভাই, চ্যাপ্টার 6 কোনো কালেই হচ্ছে সিকিউর জন্য মিস যায় না। এখান থেকে যেই বোর্ডই হোক না কেন, তোমরা যেইখানেই পরীক্ষা দাও না কেন, যেই পরীক্ষা দাও না কেন, এটা যদি সিলেবাসে থাকে, এখান থেকে সিকিউ আসবে 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 আসবে। বুঝতে পারছো বিষয়টা? এখান থেকে তুমি একটা সিকিউ পাবাই। যারা এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বা, তারা এখান থেকে 10 মার্ক একদম সুন্দর মতো বের করে নিয়ে আসতে পারবা। এবং সাথে দেখো 4-5টা কিন্তু এমসিকিউ থাকে। তাহলে খেয়াল করে দেখো এই চ্যাপ্টারের ভার কতটুকু। আমাদের
পরীক্ষা এমসিকিউ পরীক্ষাটা হয় তোমার 25 মার্কে, সেই 25 মার্কের মধ্যে 4-5 মার্ক থাকবে হচ্ছে এখান থেকে, আবার 4-5 মার্ক থাকে হচ্ছে এই চ্যাপ্টার থেকে, চ্যাপ্টার নাম্বার 11, তাই না? তাহলে এই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্স কতটুকু তুমি চিন্তা করো। এটা কিন্তু কোনোভাবেই হচ্ছে স্কিপ করার সুযোগ নাই, তাই না? তোমরা হচ্ছে শুরু করার আগে স্কিপ করার চিন্তা করতেছো, প্রিমিয়াম কোর্সে যারা আছো তারা হচ্ছে বলতেছো ভাই চ্যাপ্টার কঠিন লাগতেছে, আমি কি এটাকে স্কিপ করলে কি কোনো সমস্যা হবে কিনা। তাহলে চিন্তা করে দেখো ভাই, তুমি এখানে 10 মার্ক তুমি এখানে আনশিওর করে ফেললা, এখানে তুমি 4-5টা এমসিকিউ তুমি আনশিওর করে ফেললা, এটা কি কখনো আইডিয়াল হতে পারে? এটা কিন্তু কখনোই আইডিয়াল হবে না। তোমরা যারা হচ্ছে ফ্রি ক্লাসের জন্য ওয়েট করতেছো, তোমাদেরকে আমি তাহলে ওয়ার্নিং দিচ্ছি, এই জিনিসগুলো কখনোই আইডিয়াল না। একটা চ্যাপ্টার তুমি পারতেছো না বলে স্কিপ করে দিলা, এটা কখনোই কিন্তু আমাদের কাম্য না। ওকে, আচ্ছা, তারপর দেখো এই টপিকগুলো কিন্তু আমাদের এইচএসসি তে, তারপর বলা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায়, এগুলোতেও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এগুলোর জন্য কিন্তু অনেক বেশি দরকার আছে এই চ্যাপ্টারগুলো। ঠিক আছে, আমরা বলি কি, আমরা বলেছি ইন্টারমিডিয়েটের কেমিস্ট্রি ফাউন্ডেশন হচ্ছে এসএসসির কেমিস্ট্রি, যে এসএসসির কেমিস্ট্রি ভালো করে পারে সে ইন্টারমিডিয়েট কেমিস্ট্রি হচ্ছে ভালো করে শুরু করতে পারে। ভালো করে পারা এটা অন্য জিনিস, ভালো করে শুরু করতে পারতে গেলে তোমাকে অবশ্যই হচ্ছে এসএসসির কেমিস্ট্রির উপর ভালো জ্ঞান থাকতে হবে। সো এই জন্য আমি বলি, তুমি যদি দেখো, তোমরা অনেকে হয়তো এখন ইন্টারমিডিয়েট বইগুলো দেখতেছো, তাই না? অনেকে হয়তো দেখতেছো, আমি জানি। দেখবা তুমি যখন হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের বইটা দেখবা, গুণগত রসায়ন, তারপর ধরো হচ্ছে রাসায়নিক পরিবর্তন, সেকেন্ড পেপারের যে বইটা দেখবা, সেখানে হচ্ছে আমাদের পরিবেশ রসায়ন আছে, পরিমাণগত রসায়ন আছে, তড়িৎ রসায়ন আছে, এই সবগুলা চ্যাপ্টারে কিন্তু আমাদের অনেক অঙ্ক করতে হয়। সো কেমিস্ট্রি যদি অঙ্কের হারটা আমাদের পাকা করতে হয়, তাহলে অবশ্যই এই চ্যাপ্টারে আমাদের কোনো বিকল্প নাই, বুঝছো? অবশ্যই চ্যাপ্টার নাম্বার 6 এ আমাদের কোনো বিকল্প নাই। চ্যাপ্টার নাম্বার 6 না করলে তুমি কখনোই কোনো কেমিস্ট্রির অঙ্ক পারবে না, এটা আমি তোমাকে গ্যারান্টি দিলাম। তুমি এই চ্যাপ্টারে কেন, চ্যাপ্টার 3 বলো, বা সামনে যখন আমরা চ্যাপ্টার 8 করবো, তাই না, এসএসসি 27 এর জন্য বলতেছি, আবার সামনে যখন আমরা যত রকমের ক্যালকুলেশন করব, কোনো ক্যালকুলেশন পারবো না যদি আমরা এখান থেকে ম্যাথ প্র্যাকটিস না করি। ওকে, আচ্ছা, তাহলে এখানে কিন্তু এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এগুলো বুঝতে গেলে আমাদের অবশ্যই হচ্ছে এই চ্যাপ্টারটার উপর ভালো দক্ষতা অর্জন করতে হবে। আচ্ছা, তারপর দেখো আমি হচ্ছে তোমাদের যা যা পড়াবো, যতগুলো নিয়ম পড়াবো, তাই না, যতগুলো সূত্র তোমাদের পড়াবো, যতগুলো অঙ্ক করাই দিব, সবগুলো হচ্ছে আমরা কি করবো বলতো, নোট আকারে পড়ার চেষ্টা করব। কিভাবে হচ্ছে কার্যকর নোট তৈরি করতে হয় আমরা কিন্তু আমাদের চ্যানেলটা ভিডিও দিছি, তোমরা হচ্ছে এই ভিডিওর আই বাটনে এই ভিডিওটা পেয়ে যাবা, অথবা আমরা ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব। ওকে, আচ্ছা, তারপর কি ক্লাসে দেখা হবে ঈদের পর। এই ক্লাসগুলো হচ্ছে আমরা ঈদের পরে সুন্দর মতো শুরু করে দিব। তোমাদের কিন্তু নোটিস হয়ে যাবে ঈদের বন্ধ তোমাদের কয়দিন থাকবে, কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত। ঠিক ঈদের পর থেকে আমরা এই চ্যাপ্টারটা শুরু করে দিলাম। সো তোমাদের মেন্টাল প্রিপারেশনের জন্য আমি তোমাদের কিছু টাইম দিলাম, এই টাইমটা তোমরা হচ্ছে প্রিপেয়ার হয়ে নাও। এরপরে কিন্তু কোনো কমপ্লেন আমি এক্সেপ্ট করবো না যে ভাই এই চ্যাপ্টারটা পড়তেছি কিন্তু পারতেছি না। বুঝতে পারছো? তো সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।